সূরা আনকাবুত আয়াত নম্বর ৪৫, সেই আয়াতে আল্লাহ তাআলা নগদ ফলাফলের কথা বর্ণনা করেছে। নামাজ পড়লে দুনিয়াতে নগদ কি ফল পাইবে, আর কোন নামাজের দ্বারা এই ফলটা তুমি ভোগ করতে পারবে। আরেক প্রকারের নামাজ হলো যেই নামাজের দ্বারা ওই প্রকারের ফল ভোগ করবো আমরা, সেটা হলো বাকি বকায়া। বকায়া নামাজের ফলাফল আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? বকায়া নামাজের ফলাফল যেমন আলোচনা করে শেষ করার মতো নয়, ঠিক তেমনি ভাবে বকায়া নামাজের ফলাফলও আলোচনা করে শেষ করার মতো নয়। যেমনি ভাবে আল্লাহ তাআলার জান্নাতের বর্ণনা আলোচনা করে শেষ করার মতো নয়। তাহলে আমরা বিষয়টাকে দুই ভাগে ভাগ করলাম। আমরা যে নামাজ পড়ি, যারা পড়ি তাদেরকে আল্লাহ কি ফলাফল দিবেন দুনিয়াতে এবং আখিরাতে, উভয় জগতে। তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াতে দুনিয়ার ফলাফলের কথা আল্লাহ বর্ণনা করেছে। এটা নগদ ফল পাবেন, আপনিও পাবেন, আমিও পাবো, যদি আল্লাহ তাআলা দেখানো নামাজের মতো নামাজ আমাদের হতে পারে। বাকি ফলাফল কি হবে? বাকি ফলাফল আমরা আল্লাহ পাকের আমাদের জীবনে প্রত্যেকটা গাঁটিতেই আমরা পাব। যেমন মনে করেন নামাজের ফলাফল আমরা কবর জগতে পাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবর জগতে তার ফলাফল দান করবেন। নামাজের ফলাফল আমরা কবর থেকে যখন হাসরের ময়দানে উঠব, তখনও আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের ফলাফল দান করবেন। হাসরের ময়দান থেকে যখন আমরা ময়দানের মধ্যে যখন যাব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের ফলাফল দান করবেন। আল্লাহ পাকের আরশে আজিমে আমাদেরকে স্থান দান করবেন। আমরা যখন নামাজ ভালোভাবে পড়ব আল্লাহ রাসূলের দেখানো তরিকা অনুযায়ী, তখন সেই নামাজের ফলাফল বকেয়া আমরা হাসরের মাঝে পাব। ডান হাতে আমল নামা পাব। আল্লাহ তাআলা বকেয়া স্বরূপ আমাদের সবাইকে সত্যিকারের নামাজিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের আলোচনা যেমন আমি আর আপনি করতে করতে শেষ করা সম্ভব হবে না, নামাজের ফলাফলের আলোচনা করেও শেষ করা যাবে না। তাহলে আমরা দুই একটা শুনি যে আমাদের নামাজের দ্বারা বকেয়া বাকি ফলাফল কি আমরা পাবো, কি আমরা তার নতিজা পাবো, ফল পাবো। নামাজ যে পড়ি এটার দ্বারা আমাদের উপকার কি আসবে, বকেয়া দুই একটা শুনি, তারপরে আমরা নগদটা শুনবো ইনশাআল্লাহ। আমরা যখন প্রত্যেক মুমিন মুসলমান দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদেরকে কবরে রাখা হয়, হয় কি হয় না? কবরে রাখা হয়। সবাইকে সেই কবরে যাইতে হবে, সেই কবরে রাখা হবে। কবর জগতে পরকালের প্রথম ঘাটিতে আমাদেরকে কবর জগতে রাখা হয়। কবর জগতে যখন রাখা হয়, তখন সময় আমাদের নামাজ আমাদের পাশে মাথার কাছে আইসা দাঁড়ায়। সুবহানাল্লাহ। নামাজ আমাদের মাথার কাছে আইসা আমাদেরকে নিরাপত্তা দান করে। আর ওই নামাজের সাথে, নামাজ যেমন সাথে সাথে মৃত ব্যক্তির মাথার কাছে যায়, ঠিক তেমনিভাবে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্যে আরেকটা গজব আযাব ওই ব্যক্তির কবরের দিকে আসতে থাকে। নাউযুবিল্লাহ। যখনই আযাবের ফেরেশতা আযাব ওই ব্যক্তির মাথার সামনে নামাজকে দেখতে পায়, সঙ্গে সঙ্গে আযাবটা থেমে যায়, আর সামনে বাড়ায় না, আগায় না। এবার নামাজ ডাকদা বলে, তোমার পরিচয় কি? তুমি কেন এসেছো? তোমার পরিচয় বর্ণনা করো। এবার গজবের ফেরেশতা বলতে থাকে, আমি আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য এসেছিলাম। আয়েশা দেখি তুমি ওই বান্দার মাথার কাছে দাঁড়িয়ে গেছো। আমি জানি তোমার চাইতে আমার শক্তি কম, আমি তোমার চাইতেও দুর্বল।
এই জন্য আমি আর আগাইতে পারতেছি না। কিন্তু ওই আযাবটা কিন্তু চলেও যাইতেছে না, আবার সামনেও আগাইতে পারতেছে না। তখন নামাজের সাথে ওই আযাবের কথোপকথন হয়, কথাবার্তা হয়। ওই আযাব বলে, ভাই আমি কিন্তু যাব না, আমি সুযোগ খুঁজতেছি, কখন যেন একটু সময় পাই, একটু সময় যদি আমাকে দিয়ে দেন তাহলে আমায় পুষায় দিতে পারবো আমার আযাব। ওই নামাজ ডাকটা বলে, ও আযাবের ফেরেশতা শুনো, ওই ব্যক্তি আমাকে আদায় করার জন্য দিনে 5 বেলা 5 ওয়াক্ত মসজিদে উপস্থিত হয়েছে। যখন হাইয়া আলাস সালার আওয়াজ শুনেছে, আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ শুনেছে, যত গভীর ঘুমেই থাকুক না কেন, যত শীত হোক না কেন, শীতের আরামের ঘুম হারাম করিয়া, শীতের লেপ কম্বল গায়ের থেকে ফেলে দিয়া সে